এখন আমরা চলেছি কেল্লা দেখবার জন্য। জানি না আদৌ কেল্লা আছে কি না। সাথে রয়েছে জেনিফার। হাই জেনিফার, জোরে বলো দেখি। আছে কি না, কি ডায়মন্ড হারবার কেল্লা দেখতে যাচ্ছি। গবেষণা করতে এসছো কি কি আছে? আর এই যে ডায়মন্ড হারবার নদীর চারপাশের একটা দৃশ্য দেখিয়ে দিই, কেল্লা যাবার পথে যে কীরকম রয়েছে। জেনিফার, এই জায়গাটা অনেকটা নোংরা নোংরা লাগছে, তাই না? আগে আগে কোথায়? এখান থেকে। আচ্ছা, আর কি? এমনিতে ভালো না, একটু নোংরা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক দিন পরে এসছি তো সেই জন্য, তাই না? আমাদের বাঁ দিকে চাষযোগ্য জমি আছে বলে মনে হচ্ছে, কিছু দূর গেলে অথবা বনও পড়তে পারে, বলা যাচ্ছে না। আর এই পাশে রয়েছে নদী, সাগর। আর আশেপাশে কয়েকটা দোকান এখানে দেখা যাচ্ছে। এখানে গুড় তৈরি হয় বলে মনে হচ্ছে। জেনিফার, এখানে কি তৈরি হচ্ছে মনে হয়? গুড়। এখানে কি বলছো? যাওয়ার সময় তুমি নিয়ে যাবে পিওর গুড়, তাই না? একটা গুড়ের দোকান দেখা যাচ্ছে, এখানে গুড় তৈরি হয় মনে হয়। এখানেই গুড় বানাও? আচ্ছা, আসার ফেরার পথে একবার। হ্যাঁ, এখানে গুড় তৈরি করে বলে মনে হচ্ছে। হ্যাঁ, পাটালি গুড় তৈরি হচ্ছে। বা আসবো, আমি নিয়ে যাবো। আসবো। দাদা, আপনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, জেনিফার এখন গুড় টেস্ট করছে, পাটালি গুড় টেস্ট করছে। সুগার ফ্রি। কমন টেক। চলো দেখি। সুগার পেশেন্টদের জন্য গুড় অত্যন্ত ভালো। ওখানে কিছু লোক এখনো কি করছে, বসে বসে অবসরের মজা উপভোগ করছে। দেখো, এখানে আবার কি গুড় তৈরির একটা দোকান, তাই না? বা এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে। আর কি মনে হচ্ছে তোমার? জোরে বলো দেখি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফুচকার দোকান দেখতে পারলে? ফুচকার দোকান দেখতে পারলে ফুচকা নিতে নাকি? হ্যাঁ, খেতে। এখানে নলের গুড় তৈরি হচ্ছে, দেখো। কি তাহলে প্লাস্টিক কন্টেনারে, প্লাস্টিক কন্টেনার। এখানে পর্যটকদেরও কিছু আনাগোনা আছে না, দেখো। সবাই বসে বসে এখন খাওয়া দাওয়া করছে। অনেকেই আছে গাছে। হ্যাঁ, কোথায় এটা? খেজুরের রস তো, আখের রস না, খেজুরের রস। হ্যাঁ, হ্যাঁ, কি খেজুরের রস ওখানেও পাওয়া যাবে? জিজ্ঞাসা করার দরকার নেই, পরে একবার আসলে সেই সময় দেখো। হ্যাঁ, ও এখন এই আমাদের এই সেই আকাঙ্ক্ষিত কেল্লার কাছে আমরা প্রায় পৌঁছে গেছি। সময়ের সাথে সাথে কেল্লা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাহলে জেনিফার, তাহলে ওই ধ্বংসপ্রাপ্ত কেল্লার দিকে একবার যাওয়া যাক। একটা মজার ব্যাপার হলো, এখানে সবাই বেশিরভাগ গুড়ের পাটালি তৈরি করে বলে মনে হচ্ছে, তাই দাদা, তাই তো? জেনিফার, আস্তে আস্তে নামো, পড়ে যাবার ভয় আছে। হ্যাঁ, সব পারো, বাহ। সময়ের সাথে সাথে কেল্লা সাগর গর্ভে তলিয়ে গেছে।
আর যাই হোক না কেন জেনিফার, এখানে পর্যটকদের সংখ্যা অনেক বেশি। তারা এখানে স্কুল কলেজের অনেকেই এখানে এসে তাদের ছুটি উপভোগ করছে। আমরা যেতে পারবো না ওদিকে? ওখানে ওখানে তোমার যাওয়ার দরকার নেই, তুমি তোমার যা ওয়েট, ওখানে গেলেই হয়তো কাদার মধ্যে ঢুকে যেতে পারবে। তাই ধীরে ধীরে আমরা দেখতে এসছি কেল্লা, যা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে নদী গর্ভে তলিয়ে গেছে, সেটা আমরা দেখব। আর যদি নৌকা চড়ার সৌভাগ্য হয় তাহলে একবার নৌকা চড়ে নেব। হ্যাঁ জেনিফার, সাবধানে দেখে দেখে চলবে। হ্যাঁ হ্যাঁ কাদা একবার দেখিয়ে নিই। দর্শকরা কেল্লা দেখবে, কিন্তু কেল্লা কি দেখবে এখানে এসে, সেইটাই একটা বড় ব্যাপার। যে ডায়মন্ড হারবারে এসে আমি কেল্লা দেখব, কেল্লা দেখতে এলে কি দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে দেখাই যে আপনারা কেল্লা দেখতে এলে আপনারা কি দেখবেন। তুমি এক কাজ, অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা, এখানে দেখার মতো আর তেমন কিছু নেই। যদি অবসর ছুটি কাটাতে সংঘবদ্ধ বা দলবদ্ধভাবে এসে পিকনিকের মতো যদি এখানে সময় কাটানো যায় তাহলে খানিকটা বেশ ভালোই লাগতে পারে। আর নচেত এখানে এসে দেখার মতো কিছু নেই, শুধু ধ্বংসপ্রাপ্ত কয়েকটা ইট যেটা নদী গর্ভে তলিয়ে গেছে, সেইটা দেখা ছাড়া আর কিছু দেখার অভিজ্ঞতা এখানে আর হবে বলে মনে হচ্ছে না। জেনিফার, তা কি দেখলে এখানে তুমি? কিছুই না, ভাঙাচোরা। হ্যাঁ, ভাঙাচোরা মহল। মহল কোথায় দেখলে? এখানে ঘর তো ভাঙাচোরা কিচ্ছু নেই। তাহলে এখানে এসে দেখার কি আছে? কিচ্ছু নেই, শুধু সাগর ছাড়া আর কিচ্ছু নেই। চলো ওদিকে কি এগিয়ে যাবে কি? হ্যাঁ চলো, তুমি এগিয়ে চলো, আমি আসছি তোমার পিছনে পিছনে। ওখানে দূর থেকে কয়েকটা মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে, এছাড়া তেমন কিছু আর নেই। আর সব কিছু নদীর গর্ভে, সাগরের গর্ভে বিলীন হয়ে গেছে। আসতে পারবে? দেখো কীরকম আসতে পারো। হ্যাঁ কি বলছো? ইন্টারেস্টিং আছে। ডায়মন্ড হারবারের সাগর পাড়ের নতুন সরু রাস্তা দিয়ে আমরা এখন নতুন কিছু দেখার আশায় আমরা চলেছি অপর প্রান্তে। দেখব আমরা নতুন কিছু দেখতে পাই কিনা। জেনিফার এখানে আসছে, জেনিফার কীরকম লাগছে সেটা বলবে। ভালোই লাগছে। ওটা কি গাছ দেখছো তুমি? নতুন নতুন গাছ, আমি গাছ জীবনে দেখিনি। জীবনে দেখোনি? না আচ্ছা আচ্ছা, এটা তো খেজুর গাছ। না না, খেজুর গাছ না, এইটা এইটা জিজ্ঞেস করো কি গাছ। নুগুল গাছ। তাহলে তুমি দেখোনি বলছো? দেখিনি। জংলি ডুম্বুর না, জঙ্গলি ডুম্বুর। আর ধীরে ধীরে এসো। সাগর পাড়ে সরু পথ ধরে আমরা এগিয়ে চলেছি, সামনে কি আছে দেখার প্রতীক্ষায়। জেনিফার এগিয়ে চলেছে, দেখা যাক। জেনিফারের জুতোর মধ্যে কাদা লেগে রয়ে গেছে। কেল্লা দেখতে এসে আমরা কি কি দেখছি, তাই তো? তাহলে জেনিফার এখন কি ফিরবে নাকি বলছো? এখন ওদিকে ফিরবো, ঘরে ফিরবো না, এখন
ওদিকে ফিরবো, হ্যাঁ দেখি আরো কিছু এক্সপ্লোর করতে পারি যদি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার পেছনে পেছনে। না আমি যাবো এই ভুতুরে রাস্তা দিয়ে। ভুতুরের রাস্তা এটা না, এটা একটা কি বলো তো গাছের কিছু গাছ আছে, গাছপালা আছে, গাছপালার ভেতর থেকে অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে। খুব মজাদার। হ্যাঁ আচ্ছা খুব মজাদার। কীরকম লাগছে সেটা বলবে তো? খুব ভালো লাগছে। হ্যাঁ একটা কোনো সিনেমা শুটিং করতে এসেছি। সিনেমার শুটিং করতে এসেছি। আচ্ছা বারে কোথায় থেকে আমাকে নিয়ে যাচ্ছ তুমি? ঠিক যেতে পারবো তো? যেতে পারলেই ভালো। কোথায় যাচ্ছ তুমি? কি রাস্তা আছে? আচ্ছা হ্যাঁ এই কুল ভালো কি মন্দ সেটা কি নেই? আরে এই খেতে হবে না চলো। ছোটবেলায় এমনি গাছ না 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 গাছ থেকে কুল আমি জানি অনেক কুল ফুটেছে, তাহলে কুল যদি সবাই খেত তাহলে সবাই এখান থেকে খেত। তুমি উঠ থেকে খাওয়া নিয়ে আসে। না 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 তুমি নিতে হবে না, তুমি যে ওঠো, উঠতে পারবে কিনা দেখো, ওখানে রাস্তা আছে কিনা আগে দেখো না। আমি বাঁদরের মতন ঝুলে ঝুলে এত দূর। আচ্ছা বাহ, রাস্তা আছে, হ্যাঁ আছে। চলো দেখো সাবধানে যেও। যাবার রাস্তা আছে নাকি এখান থেকে ফিরবে? হ্যাঁ ডালটা ধরে ধরে ঝুলে ঝুলে দেখো। আচ্ছা নামতে পেরেছো? হ্যাঁ। না খেলে ডাক্তার দেখাবে। আসো না। হ্যাঁ চলো আমি যাচ্ছি, তুমি নামো না। কি দেখছো? হুম সব হিস্টোরিক্যাল জায়গাগুলো ভেঙে গেলে কেমন লাগে না? কিছু না কিছু হিস্টোরিক্যাল স্টোরি ছিল হয়তো এখানে। এখন আর দেখার মতো কিচ্ছু নেই, শুধু ইট পাটকেল ছাড়া কিচ্ছু নেই। তবু অনেক মানুষ এখানে আসে তাই না? আসে। আর আমরাও তো আসলাম। হ্যাঁ ব্যাপারটা হলো নাম শুনে সবাই আসে কিন্তু এসে দেখে কিছু নাই। কিচ্ছু নাই, শুধু নদীর পাড় ছাড়া আর নদীর গর্ভে, সাগর গর্ভে বিলিয়ে যাওয়া কিছু ইট পাথর ছাড়া কিচ্ছু না। কিচ্ছু নাই। চলো। জেনিফার কি খাচ্ছ? ফুচকা। খাও খাও। না আমি খাবো না, আমার দাঁত খারাপ আছে, টক খাওয়া বারণ। আমার মনে হয় কি বলতো, এটা পিকনিক মাঠ, এটা হচ্ছে পিকনিকের মাঠ। ওইখানে এসে পিকনিক করে, আর পিকনিক করতে গেলে পয়সা দিতে হয়।
পাপড়ি চাট কেমন? খুব টেস্টি